এমন ঘটনা ঘটল রাজস্থানের এই মরুদ্যানের ভেতরে ছোট্ট একটি গ্রাম কুলধারা এক রাতের মধ্যে ফাঁকা হয়ে গেল। সবাই কোথায় যেন হারিয়ে গেল। আজ থেকে প্রায় 200 বছর আগে 1815 সালে একদিন হঠাৎ করে এই গ্রামটি পুরো ফাঁকা হয়ে যায়। আর 5টা গ্রামের মতন এই গ্রামেও সকালবেলা বাজার বসতো, বাজারে ভিড় হতো, শাক সবজি নিয়ে যতটুকু পাওয়া যায় এই মরুদ্যানের ভেতরে দোকানদাররা এসে বসতো। মানুষের কোলাহল শোনা যেত, ভিড় ছিল রাস্তাঘাটে, বাচ্চারা দল বেঁধে সারিবদ্ধভাবে স্কুলে যেত। সব কিছুই হতো এই গ্রামের ভেতর। বাজারের মধ্যেখানে সুবিশাল এই মন্দিরটি ছিল। মন্দিরের মধ্যে পুজো হতো, কিন্তু মন্দির আছে, কোনো বিগ্রহ এখন আর দেখতে পাওয়া যায় না। কি এমন ঘটল যে মরুদ্যানের ভেতরে এই গ্রামটি এক রাতের মধ্যেই ফাঁকা হয়ে গেল? बड़ा लगता था, एकदम पुरानी है, 200 साल। इनको यहाँ पे रख दिया था। ये गांव का जो मुखिया था, गांव का, उसका मकान है। ये बहुत बड़ा मकान है। उनकी ये बैलगाड़ी रहा करती थी, चढ़ी लायक, चलने के लिए जाना, खेती बाड़ी, अनाज बारात, तो इनके ऊपर पहले पुराने टाइम में শোনা যায় মূলত পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রামে বসবাস করতেন, এবং এক দরিদ্র ব্রাহ্মণ তার একটি সুন্দর মেয়ে নিয়ে এই গ্রামের ভেতরেই বসবাস করতেন। তার মেয়েটি ছিল অপরূপ সুন্দরী। সেই মেয়ে এবং তার বন্ধুরা একদিন খেলছিল মাঠে। সেখানে হঠাৎ এসে উপস্থিত হয় জয়সলমীরের একজন মিনিস্টার, যার নাম সালিম সিং। এই সালিম সিং এর নজর পড়ে ওই ব্রাহ্মণ কন্যার ওপরে, এবং সে ওই ব্রাহ্মণ কন্যাকে ধরে টানাটানি করতে থাকে। সে মেয়েটি দৌড়ে চলে যায় বাড়িতে, বাবার কাছে গিয়ে বলে, এবং বাবা প্রচণ্ডভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তার কারণটা হচ্ছে সালিম সিং খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন এবং অত্যাচারী মানুষ ছিলেন এই জয়সলমীর শহরে। ব্রাহ্মণ কি করবে বুঝে উঠতে না পেরে রাতারাতি সিদ্ধান্ত নেয় যে গ্রাম ছেড়ে চলে যাবে, কারণ সে বুঝতে পেরেছিল এই সালিম সিং এর হাত থেকে তার কন্যার আর রক্ষা নেই। তাই এই অত্যাচারী সালিম সিং এর হাত থেকে বাঁচবার জন্য ব্রাহ্মণ সেই রাত্রেই সিদ্ধান্ত নেয় এই গ্রাম ছেড়ে চলে যাবে, এবং সে চলে যাওয়ার সময় সে অভিশাপ দিয়ে যায় যে এই গ্রামে আর কেউ বসবাস কোনোদিনও করতে পারবে না। এই বলে ব্রাহ্মণ সেই দিন রাত্রিবেলাই তার মেয়েকে নিয়ে পাশের গ্রামে আরেক রাজার কাছে গিয়ে আশ্রয় নেয়। গ্রামবাসীরা কিছু বুঝে উঠতে পারে না। তারা সকালবেলা উঠে সমস্ত ঘটনা শোনার পরে তারাও সিদ্ধান্ত নেয় যে সালিম সিং এর অত্যাচারে তারা এই গ্রামে আর থাকবে না, কারণ তাদের সহ্যের সমস্ত সীমার বাঁধ ভেঙে গেছিল।
ব্রাহ্মণ যখন পাশের গ্রামে চলে যায়, গিয়ে যখন সালিম সিংয়ের সম্পর্কে সমস্ত কিছু অভিযোগ জানায়, তখন সেই রাজা সিদ্ধান্ত নেয় যে সে সালিম সিংকে উচিত শিক্ষা দেবে, এবং সে সঙ্গে সঙ্গে আক্রমণ করে এবং সালিম সিংকে হত্যা করে। গ্রামের মানুষদের এই এক রাতে উধাও হয়ে যাওয়াটা আজও সবাইকে কিন্তু খুব ভাবায়। কেউ বলে জলকষ্টে এই মরুভূমির মাঝখানে এই গ্রামে বহু মানুষ কঠিন অসুখে মারা গেছিল। আবার কারো মুখে শোনা যায় ভূমিকম্পে এক রাতে বহু মানুষের মৃত্যু হয়েছিল এই গ্রামে। তাই সঠিকভাবে এখনো অবধি আমরা জানতে পারিনি যে এই গ্রামটিকে ভারতবর্ষের ওয়ান অফ দ্য হন্টেড ভিলেজ কেন বলা হয় এবং কেন দূর দূরান্তের মানুষ আজও ছুটে আসে। তবে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে কুলধারায় যদি আপনি যান, আজও যদি আপনি গ্রামের ভেতরে হেঁটে বেড়ান, কোথাও আপনার মনে হবে যে কিছু না কিছু এই গ্রামের ভেতর নিশ্চয়ই আছে। সন্ধে 6টার পরে রাজস্থান সরকার থেকে কাউকে আর এই গ্রামে অ্যালাউ করা হয় না, গেট বন্ধ করে দেওয়া হয়। তাই আজও দেওয়ালে কান পাতলে মনে হয় যেন কাদের ফিসফিসানি আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। তাই রাজস্থান বেড়াতে গেলে, জয়সলমীর গেলে অবশ্যই কুলধারায় কিন্তু একবার যাবেন। গাইড আমাদের বলেছিল যে ঘুরুন, দেখুন, সব কিছু করুন, কিন্তু কোনো কিছু হাত দিয়ে ছোবেন না। জিজ্ঞেস করেছিলাম কেন? বলল এই গ্রামের প্রত্যেকটা ইট অভিশপ্ত। এখান থেকে যদি আপনি একটা ইট বা পাথর যদি আপনি বাড়িতেও নিয়ে যান, তাহলে মনে রাখবেন আপনার বাড়িতে আপনি কিছু একটা নিয়ে গেলেন যেটা আপনার সংসারে অমঙ্গল সৃষ্টি করবে বা আপনার বাড়িতে কোনো একটা বড় কিছু অঘটন ঘটিয়ে দেবে। তাই এখানকার গ্রামের কোনো কিছু আপনি হাত দিয়ে স্পর্শ করবেন না, বা এক টুকরো ছোট পাথরও এখান থেকে নিয়ে যাবেন না। এর মধ্যে সত্যি মিথ্যা কি আছে বলতে পারবো না, তবে এইটুকুনি বলতে পারি, ভগবানকে যদি বিশ্বাস করেন তাহলে ভগবানের বিপরীতে পৃথিবীতে আর যদি কোনো শক্তি থাকে, তারও অস্তিত্ব এই কুলধারাতে আছে। ধন্যবাদ।